বাংলাদেশি স্কুলের এই আইটেমগুলো দেখলে আপনার সাধারণ মনে হবে, কিন্তু বিদেশি স্কুলে এই সেম আইটেমগুলো দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা, আপনি কি এটা বলতে পারবেন এই পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বেশি নিরাপদ শহর কোনটি? আচ্ছা, আপনি এটা জানেন কি এমন একটি সাল রয়েছে যেখানে 365 দিনের জায়গায় 445 দিন ধরা হয়েছিল? বা আপনি কি এটা বলতে পারবেন আমাদের এই পুরো পৃথিবীর মধ্যে সবথেকে ছোট মহাদেশ কোনটা? আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে এইরকমই 5টি মজাদার তথ্য দিয়ে, তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেখানেই আছো সেখানেই বসে পড়ো। নাম্বার 5, আমাদের এই পুরো পৃথিবীতে টোটাল 7টা মহাদেশ রয়েছে, আর এর মধ্যে অস্ট্রেলিয়া এই মহাদেশটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট মহাদেশ। নাম্বার 4, আপনি কি জানেন জাপানের টোকিও হচ্ছে পৃথিবীর সবথেকে নিরাপদ শহর? এই শহরটা এতটাই নিরাপদ যেখানে একজন 6 বছরের বাচ্চাও একা একা বাসে যাতায়াত করতে পারে। নাম্বার 3, 1912 সালে ফ্রান্সের একজন টেইলার্স যার নাম ছিল ফ্রান্স রাইকেল, সে একটি কস্টিউম বানিয়েছিল এবং দাবি করছিল যে সে এই কস্টিউমের মাধ্যমে প্যারাশুট ছাড়াই উঠতে পারবে। তাই সে তার এই দাবিকে প্রমাণ করার জন্য আইফেল টাওয়ারে উঠে লাফ দেওয়ার জন্য, আর তার এই এক্সপেরিমেন্টটা দেখার জন্য সেখানে হাজার হাজার মানুষ ও নিউজ রিপোর্টার সবাই ছিল। আর সে এতগুলো মানুষের সামনে আইফেল টাওয়ার থেকে লাফ দেয়, আর লাফ দেওয়ার সাথে সাথেই তার গেম ওভার, সে মারা যায়। নাম্বার 2, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে পৃথিবীর ইতিহাসের সবথেকে লম্বা বছর কোনটা ছিল, তাহলে আপনি তাকে খুব সহজেই বলে দিবেন যে পৃথিবীর ইতিহাসের সবথেকে লম্বা বছরটা ছিল 46 BC, যেখানে 365 এর বদলে 445 দিন ধরা হয়েছিল। কিন্তু এটা কি কারণে হয়েছিল? আসলে 46 BC এই সময়টাতে রোমান ক্যালেন্ডার তখন ঠিকমতো কাজ করছিল না, বছরের দিন সংখ্যা ঠিকমতো মিলানো যাচ্ছিল না। আর এই সমস্যার সমাধান করতে জুলিয়াস সিজার তিনি অতিরিক্ত 2টি মাস রোমান ক্যালেন্ডারে যোগ করে দেয়, যার ফলে 46 BC বছরের মোট 445 দিন হয়ে যায়। নাম্বার 1, আচ্ছা, আমাদের দেশের স্কুলগুলোতে ব্যবহার হওয়া জিনিসগুলো তো আমরা সবাই দেখেছি, যেমন বই, খাতা, পেন্সিল, কলম, রাবার অথবা স্টেপলার, কিন্তু এগুলো বাইরের দেশে কেমন দেখা যায়? সবার আগে এইটা দেখুন, এটা হচ্ছে জাপানের স্টেপলার। এইটা আমাদের এখানকার নর্মাল স্টেপলারের থেকে একেবারে আলাদা, কেননা এটা দিয়ে পিন মারার সাথে সাথে খাতায় একটি সুন্দর ডিজাইনও করে দেয়। আর এইবার এটা দেখুন, এটা হচ্ছে জার্মানির শার্পনার, সোজা বাংলায় যেটাকে বলা হয় পেন্সিল কাটার। প্রথমবার এটাকে দেখে একটি বুলেটের মতো মনে হতে পারে। এখন চলুন জানা যাক নর্থ কোরিয়ার স্কুলের সম্পর্কে। এখানকার প্রতিটি বই, খাতা, কলম, পেন্সিল সবকিছুতেই আপনি কিম জং উনের বাবা কিম জং ইলের ছবি দেখতে পারবেন। এমনকি সেখানকার বই খাতাগুলোতে আপনি মিসাইল লঞ্চার এই ধরনের অস্ত্রের ছবি দেখতে পারবেন। আর এইটা করার একটাই কারণ, কিম জং উন চায় বাচ্চারা যেন ছোটবেলা থেকেই তার আর তার পরিবারের সম্পর্কে জানুক।